কুন্তি আশীর্বাদ করি কুরুক্ষেত্রের যুদ্ধে তোর ছেলেরাই জিতবে। আর একটা কথা, অর্জুন সত্যি কথা বলবি। কুন্তি এবার কাঁদছে, কেন? এত সোনার চাপা, হাজার হাজার স্বর্ণ চাপা তুই কোথায় পেলি? সত্যি কথা বল। অর্জুন, আমি মন্দির থেকে বেরোলেই পাড়ার লোকেরা সবাই বলবে তুই চুরি করেছিস। শেষ পর্যন্ত তুই চুরি করে এনে দিলি আমাকে। কেঁদো না মা, কেঁদো না। আমার কাছে একটা বান ছিল, সেই বানটা মারলাম কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডারে যত সোনার চাপা ছিল এনে তোমার ভোলানাথের মন্দিরে ঠেলে দিয়েছি। কুন্তি বিশ্বাস করবে না, আমার মাথা ছুঁয়ে বল, তুই মিথ্যা কথা বলছিস, তুই চোর, তুই চুরি করে এনেছিস। প্রকট হলেন যজ্ঞেশ্বর ভোলানাথ। কুন্তি শুনে রাখ, এ ছেলে যেমন তেমন ছেলে নয়, কুবেরের ভান্ডার থেকে ধন লুণ্ঠন করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ তোর পুত্র অর্জুনের নাম দিলাম ধনঞ্জয়। গীতায় দেখবেন ধনঞ্জয় নাম, এটা যজ্ঞেশ্বর ভোলানাথের দেওয়া নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জেনে গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যদি নাও থাকতো, পঞ্চপাণ্ডব জিতত, এটা যজ্ঞেশ্বর ভোলানাথের আশীর্বাদ ছিল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল সবসময় ভগবান তার ভক্তকে বড় করে গেছে, সব সময়। কিন্তু আজ আমার গৌর সুন্দর কোন ভাবে ভাবিত, কে গো, কোন ভাবে ভাবিত? রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভোগ ভেসে যায়। অরুণিত নয়নে ঘন বহে বাড়ি, অরুণিত নয়নে রাধা ভাবে বিভাবিত হয়ে গেলে বাড়ি বাড়ি বলে কৃপা করে একবার দেখা দাও হে, ও হে মুকুন্দ মুরারি মুরারি হে। ও গো কৃপা করে দেখা দাও হে, ও কি মুকুন্দ মুরারি মুরারি গো। মনেতে পড়েছে, মনে রে পড়েছে, আজ তেতা যুগের পুরব লীলা মনেতে পড়েছে। তা যুগে পুরব লীলা মনেতে পড়েছে। কে লিখছে এই পদাবলী? বাসুদেব ঘোষ মহাশয়। কি লিখছে শেষ কলমে? তেতা যুগে পুরব লীলা হইল স্মরণ, তেতা যুগে পুরব লীলা হইল স্মরণ, তেতা যুগের পুরব লীলা হইল স্মরণ, তেতা যুগে পুরব লীলা হইল স্মরণ। বাসুদেব ঘোষ করে চরণ বন্দন, বাসুদেব ঘোষ করে চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি ভাই রে হে মে দণ্ড বাহু তুলে, বদন ভরে তাই বলো হরি 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 বল। বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এদিকেও লীলা প্রকাশ হলো, ওদিকেও মনে হয় শুরু হলো নাকি? লোক উঠছে মানে আমি বুঝে গেলাম শুরু হলো। এদিকে প্রকাশ হলো, ওদিকে শুরু হলো। কিন্তু এটা জেনে রাখো, একটা কথা আমি বলে দিই, ওখানে যেটা ঢোকাবে সকাল হতে হতেই বেরিয়ে মাটি হবে, আর এখান থেকে যেটা ঢোকাবে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে।
গ্যারেন্টি রইল, মিলিয়ে নিও। কি যত ভালো জিনিস, কথাটা বুঝলেন? পাড়ায় গুরুদেব এসছে, সবাইকে দীক্ষা দিচ্ছে। এখন গুরুদেব বেছে বেছে দীক্ষা দেয়, যেন 3 তলা বাড়ি থাকতে হবে, নালে দেবে না। মানে গুরুদেব এসে একটু এসি টেসিতে থাক, মানে একটু খাটে ঘুমাবে, একটু এসি টেসি থাকবে, বেছে বেছে দীক্ষা দেয়। এখন একটি রাখালের খুব ইচ্ছা, গুরুদেবটাকে দেখতে সুন্দর, মহাপ্রভুর মতো, ওনার কাছেই দীক্ষাটা নেব। রাখালটির নাম কি? বিনন্দ রাখাল। বিনন্দ গেছে, গুরুদেব বল বাবা, সবাইকে দীক্ষা দিচ্ছেন, আমাকে একটু দীক্ষা দেবেন কৃষ্ণ মন্ত্রে? আমার খুব ইচ্ছা, দীক্ষা নেব। ওই হরির মালা পরবো, তিলক করবো, দেন না গুরুদেব। কি করিস? গরু চড়াই। ধ্যাৎ, গরু চড়া দীক্ষা দেবে? যা। গুরুদেব খুব ইচ্ছা, দেবেন না? দিতে পারি, একটা শর্ত রইল। গুরু কিন্তু সদ্গুরু, যা তা ব্যাপার নয়। কি চাইছে দেখুন শিষ্যর কাছে। কি দিতে হবে বলুন? আমি তো রাখাল মানুষ, আর কিছু না দিলে তো আপনি এমনি দীক্ষা দেবেন না, কিছু তো দিতে হবে। কি দিতে হবে আমাকে বলুন? বললে, বিনন্দ, পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিসটা যেদিন আমাকে দিতে পারবি, সেদিনই তোকে দীক্ষা দেবো। যা। এর তো খুঁজতে 1 বছর কাটবে। পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস কি বল? আজকে ভাবুন, নাকি কালকে উত্তর বলবো। পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস। বিনন্দ ভাবছে, গুরুদেবকে তো নেশার জিনিস দেওয়া যাবে না, যে বিড়ি দেবো তাও হবে না, আর যদি ওই সব দিই গুরুদেব উল্টে পড়ে যাবে। হরি বল। সব থেকে খারাপ জিনিস কি? গরু চড়িয়ে বাড়ি গেছে সন্ধেবেলা, সারা রাত ভেবেছে। সকালবেলা যখন ওই মল ত্যাগ করতে বসেছে, মনে মনে ভাবছে পৃথিবীতে সব থেকে খারাপ মাল এইটাই। ইস, এটা তো গুরুদেবকে দেওয়া যাবে না। কি গন্ধ! তাহলে গুরুদেবকে কি দেব? গুরুদেব বলেছে সব থেকে খারাপ জিনিস। কি করা যায়? মনে মনে চিন্তা করছে, যেন তেন প্রকারে এইটাই তুলে নিয়ে যাব। গুরুদেব কি বলে দেখব। ওমা একটা ভাঁড়ও এনেছে, বসে বসে ভাবছে। তখন বিবেক উত্তর দিচ্ছে, ও বিনন্দ, ও বিনন্দ, কালকে আমি মিষ্টির দোকানে বসেছিলাম, তুই 5 জনকে দিয়ে ধরে আনলি, তুই 5 জনকে দিয়ে ধরে আনলি, 32 জনকে দিয়ে মেরে ধরে তোর ভেতরে ঢুকালি, তোর ভেতরে ঢুকালি। যখন পর্যন্ত ঢোকালি, যখন পর্যন্ত ঢোকালি, ততক্ষণ তো আমি ভালোই ছিলাম। আমি ভালো। বিচার করে দেখ বিনন্দ, ভালো ঢুকিয়ে খারাপ পার করলি, তাহলে আমি খারাপ না তুই বেশি খারাপ। আমি খারাপ না তুই বেশি খারাপ। বিনন্দ ধ্যান ভেঙে গেল, বাজারে যা ভালো মাল ঢোকাই সব খারাপ হয়ে বেরোয়, তাহলে আমার ভেতরটাই খারাপ। ছুটে গেছে, গুরুদেব পেয়ে গেছি। কি পেলি? কি দিবি? আমার এই দেহ আপনার চরণে সঁপে দিলাম। আমার এই দেহ আপনার চরণে সঁপে দিলাম। আমি আর তো ফিরে যাব না গো। গুরুদেব আপনার চরণে। এখন গুরুদেব দেখছে বলে ফেলেছি, ও তো দেহটা সব থেকে খারাপ আমাদের, জানেন তো। হ্যাঁ, একটু হিসাব করে দেখো, ভালো মাল ঢোকালে ভালো ফেরত পাও, সব তো খারাপ হয়ে বেরোবে, তাই না? তাহলে আমার ভেতরের অংশটাই খারাপ, এই দেহটাই গুরুচরণে অর্পণ করে দিই। এর থেকে আর খারাপ জিনিস পৃথিবীতে কিছু নেই। কি, ও তো দেহটা দিয়ে দিয়েছে, গুরুদেব মন্ত্র দিচ্ছে। আসল মন্ত্র একে দেওয়া যাবে না, মালগড়ি সেরম দেবে না। এই বিনন্দ, একটা মন্ত্র বলে দিচ্ছি, কান পাত। কান পেতেছে, তুই শুধু জপ করবি, মরা গরু ঘাস খায়। গুরুদেব এইটা মন্ত্র, আমি শিষ্যদের এই সবই দীক্ষা দিই।
নিবি নে, না নিবি ফেরত দিয়ে দে যা। বলে না, দিয়েছেন যখন ওটাই জব করব। ওই দিন রাত গরু চড়ায়, আর যখনই গাছের তলায় বসে বীর বীর করে বলে মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। ধ্যাৎ, মরা গরু আবার ঘাস খায় না? গুরুদেব বলে দিয়েছে মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। এই বলতে বলতে বিনন্দ গাছে ঠেক দিয়ে ঘুম এসে গেছে। দেখছে একটা মরা গরু পড়ে আছে, তার মুখের ধারে ঘাস চুকচুক করে ঘাস খাচ্ছে, আর ভগবান কৃষ্ণ তার মাথায় হাত বুলাচ্ছে। এই দৃশ্য দেখে বিনন্দ তাড়াতাড়ি করে উঠে অমনি কৃষ্ণ চরণ জড়ায়ে ধরলো, কৃষ্ণ চরণ জড়ায়ে ধরলো। মন্ত্র বিশ্বাসে তার কৃপা হলো, কৃষ্ণ চরণ জড়ায়ে ধরলো। এক সপ্তাহ পরে গুরুদেব আবার আসছে, সেই পথ দিয়ে যাচ্ছে। বিনন্দ গুরুদেব দাঁড়ান, সাষ্টাঙ্গে প্রণাম দিয়েছে। বলে আপনার কথা মিথ্যে নয়। কি মিথ্যে নয় রে? আপনার মন্ত্রের কাজ আছে। গুরুদেব বলে ছাতা আছে। তার মানে না না, রোদ প্রচুর, হাতে ছাতা আছে তাই বলছি। আচ্ছা বলুন, আপনার মন্ত্র কিন্তু খুব ভালো। বলে কি করে বুঝলি? আমি মন্ত্র জপ করতে করতে দেখলাম সত্যি সত্যি মরা গরু ঘাস খাচ্ছে। গুরুদেব হেসেই হাল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালো, ভগবানের চরণটা জড়িয়ে ধরলাম। বলতে বলতে বিনন্দ হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব বলছে বিনন্দ হাত জোড় করি, একটা উপকার আমার কর। কি? তোর কৃষ্ণকে একবার এনে দেখা, তোর কৃষ্ণকে একবার এনে দেখা। আমি এতদিন ধরে পেলাম না রে, তুই এক মন্ত্রেই সিদ্ধ হলি। কৃষ্ণকে একবার এনে দেখা, মন্ত্রে সিদ্ধ হলি। এতদিন ধরে পারলাম না তোর কৃষ্ণকে একবার এনে দেখা। দেখবে গুরুদেব, দেখবে আমার এখানে দাঁড়াও। মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু খায়। গুরুদেব দেখো কৃষ্ণ এসে গেল। মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। গুরুদেব ওই দেখো কৃষ্ণ মাসি হাতে ধরেছে। গুরুদেব দেখতে থাকো, চূড়া বামে হেলানো, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, নবকুঞ্জ দিয়া। ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বামে হেলাইয়া। গুরুদেব বলে বিনন্দ কই রে? আমি তো কিচ্ছু দেখতে পাইনি। ও কৃষ্ণ, আমার গুরুদেবকে দেখা দাও। হবে না, তোর গুরুদেবের মনের ময়লা পরিষ্কার হয়নি, ওকে দেখা দেবো না। তুই পেয়েছিস এটাই যথেষ্ট। না না, গুরুদেবকে একবার দেখা দাও কৃষ্ণ। গুরুদেবই তো মন্ত্রটা শিখিয়েছিল। সেকালে কি হবে তোর মন?
এখানে কীর্তন সাদৃশ্যে চৈত্রমান্তা একটি বাইন্ড এখন বাজাবে অনেকক্ষণ ধরে, সময়টা চলে যাবে। কেমন? ওদের আর ছাড়লাম না, চলুন এগিয়ে যাই। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন, একবার ভজ শ্রী রাধারমণ। সবাই হাত জোড়ো করেছেন তো? চলুন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশী বন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রী রামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ভজনটি শুনছেন আপনারা, যে ছোট্ট একটি ছেলে লিখেছে 8 বছর বয়সী, তিনি কে? মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু। আগে এটা মেদিনীপুরেই ছিল, এখন বর্ডারে পড়ে গেছে, উড়িষ্যার বর্ডার। জায়গাটির নাম ধারেন্দা। ছোট্ট ছেলে, তবে তার নামও একটা বৈচিত্র্যপূর্ণ নাম। বাবা ডাকতো এক নামে, মা ডাকতো আর এক নামে, কিন্তু পাবলিক তাকে চেনে দুজনের নাম মিলিয়ে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, আর জনসাধারণ ডাকতো দুঃখী রাম। পরবর্তীতে চলে গেল অম্বিকা কালনা, ধাত্রিগ্রামের পরে নবদ্বীপ। ওখানে গিয়ে গুরুদেবের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে গুরু কৃপা পেয়ে চলে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী কৃপা করে আদেশ দিলেন প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাঁট দিবে। এই ঝাঁট দিতে দিতে গুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে নাম দিলেন, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। ও মায়েরা, এইবার তো জয় দিতে হবে। জয় দিলে ব্রজে যাদের জয় দিচ্ছেন তারা তো ভগবানের পরিবারবর্গ, আর জয় দিতে গেলে হাতটা নিচে রাখা যাবে না। কি করতে হবে? 144 কারফিউ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা,
বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতজন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সা সময়রা বুঝতে পারছি হাত কনকন করছে নাবিয়ে না জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন বাবাদি পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো জয় চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন নিতাই গৌর হরিব ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो वृंदावन धाम की বৃন্দাবন ধামের ভক্তমণ্ডলী কি আজকের এই শ্রী হরিবাসর আয়োজককারী ব্যক্তিবৃন্দ কি দেখুন আমাদের অনেকেরই টাকা আছে কোটি কোটি টাকা থাকলেও কিন্তু হরিনাম করাতে পারবেন না বাড়িতে আমার ইউটিউব যারা শুনে তারা নিশ্চয়ই জানে পূর্ব জন্মের যদি একলভ সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয় তবে সবসময় হরিনাম আবার করালেই হবে না একটু বিচার করে করাতে হবে কেন আপনি ভাবলেন হরিনাম করাবো ভগবান হয়তো নেবে না কেন ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস আপনি যে হরিনাম করাবেন টাকাটা কোথায় থেকে আনছেন এটাকে বিচার করে নেবে ভগবান এটা ভালো করে বুঝবেন যদি অসৎ পথের পয়সায় আপনাকে হরিনাম করাতে দেবে না কি করবে আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে দেবে নার্সিংহোমে ভর্তি করাবে টাকাটা ওখানে দেওয়া হবে হরিনাম করতে দেবে না ঠিক এদিকটা যেমন আবার ওদিকটাও তেমন হরিনাম শুধু করালেই হবে না হরিনামে পুণ্যও হয় হরিনামে পাপও হয় কিরকম হরিনামে পাপ হয় কেন হরিনামে তো পুণ্যই হয় জানি হরিনামে আবার পাপ হবে কি করে ভালো করে শুনে নিন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন
विशाखा मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ढूंढ रहे किसी को मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। ये सखी हमारा शाम को देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। যারা বসতে পারছেন না এখানে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে এদিকে জায়গা আছে অনেক। জয় রাধে রাধে। রাধা তেরি শাম हमने, আরে এখানে বসো, কোনো অসুবিধা নেই। राधा तेरी शाम हमने, এখানে বসো। এদিকে কিছু মানুষ চলে আসুন, এদিকে পুরো ফাঁকা আছে। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। 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 विशाखा वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वहाँ पे देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे चित्रा मेरे शाम जतिपुरा में क्या करती हो? क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। রাধা তেরি শাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগটা কিন্তু প্রতিদিন হবে না। আজকে যখন সুযোগ হয়েছে আত্মনিবেদন করুন রাধারানীর চরণে। সবাই মিলে বাহু তুলুন। রাধা তেরি শাম हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा।
राधा ढूंढ रहे जिसने मेरा संग देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे तान गली में, मान गली में, उत्तीवन में, द्वादशवन में, धित्रीवन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, छपन्न कटोरा, राधे राधे जदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे वागन में, राधे राधे रथा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे रति कुंड में, राधे राधे भूतेश्वर में, राधे राधे केसी घट में, राधे राधे बंसीवट में, राधे राधे निकुंज वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, कमल वन में, सिंगार वन में, बेल वन में, द्वादश वन में, मोहावन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे और जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন। কিন্তু যে লীলা আমরা শুনবো বৃন্দাবনে থাকলে চলবে না, যেতে হবে। কোন মন? এই মুহূর্তে প্রবেশ করব কোন মনে? পঞ্চবটি বন। কেমন? পঞ্চবটি বনের শেষ প্রান্তে হীরা চণ্ডাল নামে এক চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে বোঝেন তো, যারা মরা টোড়া পুড়ায়। যখন মরা পুড়তো পুড়তো, আর যখন না পুড়তো ওই পাড়ায় পাড়ায় ভিক্ষা মাগতে যেত, ভিক্ষা করে খেত। সুখের সংসার কিন্তু, কারণ ভিক্ষা করাটা একটা ভালো ইনকাম। আরে কোনো ঝামেলা নেই, গিয়ে একটু যাই হোক করে দিয়ে দাও বাবু। ভিক্ষা মেকে খা সদা তারা রাম নাম জপে। চলে আসুন, যারা বসতে না পারছেন আমার কাছে আসুন, এদিকে চলে আসুন। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কোয়া নন্দ মাঝে ওগো কিছু দুঃখ আছে। ভিক্ষা মেকে খায়, ভিক্ষা মেকে খায়, ভিক্ষা মেকে। মাঝখানে অনেক জায়গা ফাঁকা তো। কৃষ্ণ না থাকলে পঞ্চপাণ্ডব জিততো না, 100 মিথ্যে কথা। ভগবান যদি নাও থাকতো পঞ্চপাণ্ডব জিতে যেত। কেন? শুনে নিন এটা। কুমারী অবস্থা থেকে কুন্তিমা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত। যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত কুমারী অবস্থায় কুন্তি দেবী। যখন বিয়ে হয়ে গেল, 5টা সন্তান, তখনও কিন্তু ওই ভোলানাথের পুজো সে ত্যাগ করে। গভীর জঙ্গলের মধ্যে যজ্ঞেশ্বর ভোলানাথ, প্রত্যেক দিন কুন্তি যেত তার পুজো করতে। একদিন সমস্যা বেঁধে গেল। কি? কুন্তি পুজো করে বেরোচ্ছে, সেই সময় শতপুত্রের জননী গান্ধারী যাচ্ছে শিবের পুজো করতে। কুন্তি বলো, তুই এই মন্দিরে জীবনে আসবি নি। কেন? এটা আমার এলাকা, তুই এখানে। বলে দেখো, শুধু শুধু ঝগড়া করো না,
আমি ছোটবেলা থেকেই যজ্ঞেশ্বর ভোলানাথের সেবা করি। যা বলে দিলাম শুনবি, হ্যাঁ বল, তারপর দেখছি। যা বলে দিলাম শুনবি, নালে কপালে কষ্ট করে দেবো। হ্যাঁ, এটা মাথায় রাখিস। হ্যাঁ, হাসির কিছু নেই। মেয়েরা ঝগড়া করতে গেলে আগে কোমরে কামড় বাঁধতে হয়নি, তবে মুখ সামলে কথা বলবি। এই কাল থেকে এই মন্দিরের ত্রিসীমানে তোকে দেখি দেখি যদি আমি মেরে ফেলবো একবার। এখন গান্ধারীর একটু জোর আছে, ছেলে দুর্যোধন, দুঃশাসন, আর এর ছেলের তো সব ঝিম মারা, নির্জীবী। পঞ্চপাণ্ডব নির্জীবী, ওপরে সব নির্জীবী, ভেতরে এক একজন এক এক রথী। শুনে রাখ, কাল থেকে তুই এখানে আসবি নি, বারণ করে দিচ্ছি। কুন্তী বলে জীবনে তোমার কথা শুনবো নি। আমি প্রত্যেক দিন যজ্ঞেশ্বর ভোলানাথের মাথায় জল না দিয়ে কোনোদিন দাঁতে কিছু কাটিনি। তুমি বললে আমি বন্ধ করে দেবো, এটা হবে না। কি তুই আমার কথা শুনবি নি? দেখবি তাহলে মেয়ে ছেলে মারামারি বেঁধে যাবে এবার। হ্যাঁ, আর মেয়ে ছেলেটা যেন তো 3 পা যদি এগোয় 5 পা পিছিয়ে আসবে। কি বলতে চাই? এই দুজনে যখন মারামারি বেঁধে যাবে, যজ্ঞেশ্বর ভোলানাথ প্রকট হয়ে গেলেন। কুন্তি থেমে যা, গান্ধারী থেমে যা। কালকে সূর্য উদয়ের আগে, কেমন? কালকে সূর্য উদয়ের আগে, আগামীকাল প্রাতে সূর্য উদয়ের আগে যে 108টা স্বর্ণ চাপা দিয়ে আমার পূজা করবি, আমি তার হয়ে যাব। যা। আর এটাও শুনে রাখ, কুরুক্ষেত্রের যুদ্ধে তার ছেলেরাই জিতবে। আমি বলে দিলাম, আমার আশীর্বাদ ভুল হবে না। কেন? আপনারা সবাই জানেন মৃত্যুর দেবতাকে মারবে কে? দেবাদিদেব মহেশ্বর, তাই তো? ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষো অমৃতৎ। মৃত্যুর দেবতা, তাই তো? সৃষ্টির দেবতা ব্রহ্মা, পালনের দেবতা বিষ্ণু, মৃত্যু দেবে তোমাকে ভোলানাথ। এটা মাথায় রেখো। অতএব যে দেবতাকেই ভালোবাসো, ভোলানাথের সঙ্গে একটু খাতির রাখো, তাহলে যেখানে সেখানে মরে যাবে না। বুঝে নেওয়া গেল? ব্যাস। কুন্তির মনটা খারাপ কেন? গান্ধারীর কোটি কোটি টাকা আছে, তার ছেলেরা বড় লোক, গেলে বললেই সোনার চাপা ফুল, একবারে 5-7টা সোনার কারিগর এনে বসিয়ে দিয়েছে, চাপা তৈরি হচ্ছে। কুন্তির মনটা খারাপ। বাড়িতে এসেছে, আসার পরেই নকুল সহদেব জিজ্ঞেস করছে, মা কি হয়েছে গো? কি হয়েছে জেনে তোরা কি করবি? তোরা তো খালি খাবি আর ঘুমাবি, কোনো কমবের তো নয়। ভীম এসছে, মা রান্না হয়েছে, আজ আর রান্নাই করবো নি, তোদের খেতেই দেবো, খাইয়ে তোদের কি হবে? তোরা তো কোনো কমবেন নয়, কি করবি তোরা বল? 108টা সোনার চাপা এনে দিতে পারবি? যুধিষ্ঠির বলে, মা তুমি ভিতাই রেগে যাচ্ছ, কোথায় পাবো আমরা ভিখারি? আমরা সোনার চাপা ফুল কোথায় পাবো? খানিকক্ষণ পরে কুন্তির মনটা খুব খারাপ। ভীম বলছে, মা কি খাবো? ওই কাঁচা পড়ে আছে, খেয়ে নে। ভীমের তো কোনো অসুবিধে নেই, জানেন তো? ভীমের কোনো অসুবিধে নেই, কাঁচা মাল যা দেবেন ও সরবরাহ করে দেবে, যা দেবেন ও খেয়ে নেবে সব। খানিকক্ষণ পরে অর্জুন এসছে, 3য় পাণ্ডব। মা কিরে, মনটা খারাপ মনে হচ্ছে, চোখে জল কেন মা? দেখি দেখি দেখি। মা তুমি কাঁদছো কেন? ও গো আমার দুঃখিনী মা। মা, ও মা কি হয়েছে আমায় খুলে বলো তো। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তো
নয়ন ঝরে ও মা আমায় আমি দ্বাদশ মাগো দ্বাদশ মাগো দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি জল কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মায়াবাই খুব ছোটবেলায় এই গানটি আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। গানটি আরো খানিকটা আছে কিন্তু গাইবো না। কেন গাইবো না? এটা গেয়ে দিলে ইউটিউব হয়ে যাবে কালকে, কাল সকালেই বেরিয়ে যাবে। এইটুকু দিয়ে রাখলাম, কারণ এগুলো আমাদের বংশগত গান, এই বাইরে পাবেন না। এটা দাদুর দাদুর গান, এখনো চালিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তী বললে বাবা তোকে কি বলবো বলতো, কাল সূর্য উদয়ের আগে 108টা স্বর্ণচাপা যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে দেওয়া যায় তাহলে তার ছেলেরাই জিতবে কুরুক্ষেত্রের যুদ্ধে, ভোলানাথ বলে দিয়েছে। হাসছিস তুই বাবা? তোমার চিন্তা নেই মা। কতগুলো বললে? 108টা। আমি 1008টা দিয়ে দেবো সোনার চাপা ফুল। আমার নাম অর্জুন। যুধিষ্ঠি বলছে মা ফক্সা ঢেঁকির দেখবে শব্দ বেশি, বুঝলেন না? যে ঢেঁকি ধান ভানতেই পারবে না, মাল দিলে খালি চুবড়াবে, তার আওয়াজ বেশি হবে। কি? কেন? এটা প্রবাদ বাক্য। ভরা কলসি আওয়াজ করে না, তাই তো? অর্জুন বলছে মা তুমি চিন্তা করো না, রান্না টান্না বসাও, গুছিয়ে খাওয়া দাওয়া করি, তোমার কাল ভোরে লাগবে তো, তার আগে আমি সব মাল দিয়ে দেবো। অর্জুন বলে মা, এই যুধিষ্ঠি বলে মা ও পাগলার কথা শোনোনি, ও জীবনে আনতে পারবে না। কোথা থেকে আনবে? চুরি করে আনবে? তবু কুন্তির একটা বিশ্বাস, অর্জুন তো সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে, যদি বলে করে লাইন করে কোথাও থেকে ম্যানেজ করতে পারে। ভীম বলছে মা তুমি ওর কথা শুনে এগিয়েও না, তাহলে তোমার সব মাঠে মারা যাবে। তুমি যদি পারো কোথাও চেষ্টা করো। কোথা থেকে আনবো বলতো বাবা? আমি তো সবসময় চাই তোরা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবি। অর্জুন বললে মা তুমি কারো কথা শুনবে না, আমাকে বিশ্বাস করো, ভালো করে রান্না করো না, গুছিয়ে খাই, দেরি করতেছো কেন? কুন্তী গুছিয়ে রান্না করেছে। দেখবেন সংসারে 5টা ছেলে যদি থাকে, যে ছেলেটা একটু ইনকামদার মা তাকে একটু তোয়াজ করবে, এটা মন খারাপ করলে চলবে। আর ভাইদের মেনে নিতে হবে কি, ও মাসে 50,000 টাকা ইনকাম করে আর সব ভাইগুলো তো বসে বসে খায়, তাহলে মা ওকে তো একটু তোয়াজ করবে, খা বাবা খা বাবা। অর্জুনকে গুছিয়ে সেবা দিয়েছে। সন্ধ্যা নেমে এলো, রাত্রি হয়ে যাচ্ছে। কুন্তী বলছে কি রে অর্জুন কখন যাবি? তোমার তো ভোরবেলা লাগবে, আর এই রাত্রি 12টা বেজে গেল, আর কার ঘরে? তুই যা। অর্জুন বলে চিন্তা করো না, সময় আমি দিয়ে দেবো বলেছি, সূর্য উদয়ের আগে লাগবে, এই তো ব্রহ্ম মুহূর্তে ও পেয়ে যাবে তুমি। কুন্তীর সারা রাত ঘুম নেই, একবার করে যাচ্ছে বিছানায়, দেখছে অর্জুন এখনো ঘুম। কিরে ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছি। কখন যাবি? তুমি পেলেই হলো তো, চিন্তা করো না, আমি সময়ে দিয়ে দেবো। যখন রাত্রি 2টো বাজে, কি চালাক দেখুন অর্জুন, রাত্রি 2টোর সময় উঠেছে, স্নান করেছে, যেখানটায় শুয়েছিল একটা পাশ বালিশের ওপর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে। আরে ভীম অর্জুন কোথায়? ওই তো ঘুমাচ্ছে। কুন্তীর মন খারাপ হয়ে যাচ্ছে, ডাকবো আবার? এই ছেলেটা মনে হয় ঘুমিয়েছে, আমার কপালটাই খারাপ। মা গিয়ে পাশ বালিশ ঠেলা দিচ্ছে, অর্জুন ওঠ।
এ তো পাটি যেদিকে নাড়ায় নড়ে যাচ্ছে, কি জম্মের ঘুম ঘুমাচ্ছে রে বাবা। ও আরে ওঠ না রে, পাঁচ বালিশ তো, এ যত নাড়াচ্ছে সে তত কম্বল শুদ্ধ নড়ছে। যেই টেনে দিয়েছে তাকে পাঁচ বালিশ। অর্জুন, নকুল বলে মা 1 ঘন্টা আগে অর্জুন আউট হয়ে গেছে, চলে গেছে। কুন্তি একটু এতক্ষণ পরে একটু স্বস্তি পেল, গেছে মানে কিছু না কিছু আনবে, তাহলে আমি আর দেরি করবো না, 3টে বাজে স্নানটা করে চলে যাই মন্দিরে। অর্জুন তো বলেছে মন্দিরে পৌঁছে দেবে, তাহলে মন্দিরে চলে যাই। স্নান করে তিলগান্নিক সেরে কুন্তি দেবী চললেন যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে। ও সর্বনাশ হয়ে গেছে, তখন ভোর 4টে, চিৎকার শোনা যাচ্ছে, কুন্তি, কুন্তি আমায় বাঁচা, কুন্তি আমায় বাঁচা। মন্দিরের দ্বার খুলেই কুন্তি দেখলো যজ্ঞেশ্বর ভোলানাথ সোনার চাপা ফুলে চাপা পড়ে গিয়ে শুধু হাত আঙুলগুলো নড়ছে। কুন্তি, কুন্তি আমায় বাঁচা। ছুটে গিয়ে কুন্তি ওই যজ্ঞেশ্বর ভোলানাথের মুখের কাছ থেকে স্বর্ণ চাপা ফুলগুলোকে সরিয়ে দিয়ে বলে উঠলো, বাবা এ কি অবস্থা, কে তোমার এই কাজ করলো? আমার পিছনে দেখ লুকিয়ে আছে। কুন্তিমা বুঝতেই পেরেছে, পিছন দিকে গিয়ে দেখে অর্জুন বসে বসে দুটো চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে। তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান, মাগো তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান। মাগো কৃপা করো, করুণা করো, রেখেছি তোমার মা, মাগো তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান। মাগো তোমার নিতাই গৌর হরি 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 বল। মাগো এই বলিদান। যারা বসতে পারছেন না, জল টল পড়ছে, ওদিকে এই মাঝখানে এসে বসুন, অনেক জায়গা ফাঁকা। আরে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, দাঁড়াবে কেন, বসো না। দাঁড়িয়ে হরিনাম শুনে সুখ হবে না। হ্যাঁ, পেট জ্বলেছে পুটকি আর বউ পান খেয়ে যাও একটি, সেই অবস্থা। অত সোজা নয়, ঠিকঠাক না গেলে 1 ফোঁটা ভেতরে না ঢুকলে কাজ হবে কি? ভেতরে ঢোকাতে হবে। তবে একটা সুবিধে আছে, দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, কেঁদে খাও, হেসে খাও, ঘুমিয়ে খাও, যেভাবে খাবে কাজ হবে। নিম পাতা যেখানে চিবোবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে 1 বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কিন্তু মনটা পরিষ্কার রাখতে হবে। মন ভালো নয় তীর্থ করে, মিচামিচি খেটে মরে। সারাদিন লোকের পিছনে বাঁচ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে কি? जो परविद हरे सदा सो बहुदान कियान किया। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। ওকে নিয়ে চলে এসো এখানে, স্টেজে ছেড়ে দাও। শালা সব জায়গাতে জগাই বাঁধাই ঠিক থাকবে। जो परवीत हरे सदा,
যে সারাদিন লোকের মেরে খায় তার দান করেই কি না করেই কি, আমি বলছি নি, তুলসীদাসজি লিখছে, जो পরোদার হরে সদা, যার চারিত্রিক দোষ সর্বদা পরদারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ কথাটা মায়েদের জন্য একটু ভালো করে নিয়ে নিন, কাজে লাগবে। জো মহুমে পর চাকালি, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। जिनके हृदय हरि नाम बसे, जिनके तिन यार का नाम लिया ना लिया, जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया ना लिया, जिनके हृदय हरि नाम बसे। যার হৃদয়ে হরিনাম বসে গেছে সে কারো নাম করুক আর না করুক, কৃপা হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতেই আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে, সারাদিনে যা কাজ করবে। কেমন আমি বলছি নি তো তুমি সংসার করোনি, সংসার করবে, ছেলে মেয়েকে দেখবে, বাবা মাকে দেখবে, শ্বশুর শাশুড়িকে দেখবে, নালে হরি হরি করবে আর শ্বশুরের পাতে ভাত দেবে না, লাভ হবে কি? শনিবার হলেই দেখবে সেজে গুজে থালা ভর্তি করে একবারে কুচি ধরে সে যাওয়ার ভঙ্গি কি বাবা। কোথায় যাচ্ছেন বৌদি? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খবর নিয়ে দেখবে জীবনে শ্বশুরকে খেতে দেয়। কেউ যদি থেকে থাকো অপরাধ নিও নি, আমি সত্যিটা সত্যি বলছি, কর্মফল তোমাকে ছাড়বে না। ক্যামেরা চলছে, 3টে ক্যামেরা ভগবান ফিট করে দিয়েছে। হ্যাঁ গো, এই দেখো একটা, এই যে এইখানে ক্যামেরাগুলো সব বসিয়ে দিয়েছে এরা। কাল সকালবেলাই দেখবে যা ইচ্ছা লিখে ছেড়ে দিবে। কি আজকে যা বলছি এটা কাল প্রকাশ হয়ে যাবে ইউটিউবে, ফেসবুকে প্রকাশ হবে। এটা একটা ক্যামেরা, হঠাৎ যেতে যেতে পড়ে গেছলে ছেলেরা তুলে নিয়ে ডাক্তারখানা গেছে, ভেতরে ঠিকঠাক আছে কিনা এর জন্য একটা ক্যামেরা চালানো হবে, ওটার নাম এক্স-রে ক্যামেরা, ভেঙে টেঙে গেছে কিনা দেখার জন্যে। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা দেখা যায়নি, কিন্তু তুমি যা করেছো জন্ম টু মৃত্যু হিসাব ওখানে একবারে চার্ট করে। আরে ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরে দিয়েছে, কে দেখেছে? গিয়ে দেখবে কোন হাতে গলাটা টিপেছিলে তার ছবিটা ওখানে টাঙানো থাকবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এটা মাথায় রেখো যে ক্যামেরা চলছে, ঘুম ভাঙলেই মেনে নিও ক্যামেরা চলছে, যা করব সব ধরা পড়ে যাবে। আর কর্মফল জীবনে তোমাকে ছাড়বে না, স্বয়ং ভগবানকে ছাড়ে না। আর তুমি আমি তো দূরের কথা, কি ভগবানকেও ব্যাটের হাতে তীর খেয়ে মরতে হলো। আজকে যার কাহিনী শুনছেন রামচন্দ্র, তাকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হয়েছিল। আর বলবো গঙ্গাপুত্র ভীষ্ম, যার মতো বিবেকবান চরিত্র পৃথিবীতে নেই, মহাভারতের উজ্জ্বল নক্ষত্র বলা যায়। হিংসা নেই যার জীবনে, যার জীবনে কোনো ভোগ নেই, শুধু ত্যাগে ভরা, তাকেও 54 দিন সরসজ্জায় পূর্বের কর্মফল 12 বছর পরে তাকে ভোগ করতে হলো। ছাড়বে ভাবছো? এখন তুমি ভালো আছো, দেখবেন সাধু হয়ে গেছে, তাও মরার আগে বিছানায় পড়ে গোটা গায়ে ঘা। পাড়ার লোকেরা বলে দেখাচ্ছি সাধু হয়েছে। দেখ, এটা ভুল ধারণা, ও পূর্বের কর্মফলটা ভোগ করছে। কেন? ওকে একবারে পরিষ্কার করে তুলে নেবে আর পাঠাবে না। হঠাৎ যে মরে যায় জানবে তার পাপ জমা রয়ে গেল, যে ভুগে ভুগে গেল তার পাপ খারিজ হয়ে গেল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ভিক্ষা করে খায়, সব সময় হরি নাম করে। ওমা তুমি সংসার করে যাও, আমি শুধু হাত জোড় করে কলিযুগে অনুরোধ করব, তুমি সব করো, আমি কোনোতে বাধা দেবো না। শুধু যখনই করবে, করার সময় মুখে হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম,
মুখে বলো হরি সে করো কাম মুখে বলো রে মানব জনম যাবে তোরে মানব জন্ম যাবে তোরে মানব জনম যাবে তোরে মানব জন্ম যাবে তোরে কি বুঝলে তোমরা? সবাই হাততালি দিতে শুরু করে দিলে, আমি হাততালি দিতে বললাম কি? হাতে করো কাম, কল 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 কল। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম যাবে তোরে মানব জনম যাবে তোরে হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। তাহলে বুঝে নেওয়া গেল, যাই করে যাও আমি কিছুতে বাধা দিচ্ছি না, শুধু নামটা করে দাও, নাম করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? বিশ্বকবি বলছে না, কারায় কারায় লবে তারি মানে কুসুম ফুটিবে প্রাতে। সংসারটা কারাগার, তুমি যা করবে তার নাম নিয়ে করো, করতে করতে তোমার হৃদয়ে কুসুম, কুসুম মানে কি? ফুল, ভক্তির কুসুম ফুটবে। আর যেদিন ভক্তির ফুল তোমার বাগানে ফুটে যাবে, তোমাকে ভ্রমরকে ডাকতে হবে না, ওই কালো ভ্রমর কৃষ্ণচন্দ্র তোমার বাগানে নিজেই চলে আসবে। নিতাই গৌর। কুসুম ফুটিবে প্রাতে সুখে না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। আস্তে আস্তে আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল তো। বাবার নাম হীরাচণ্ডাল, মায়ের নাম মোহিনী দেবী। বনের শেষ প্রান্তে, পঞ্চবটি বনের শেষ প্রান্তে পাতার কুঠির, চারটে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা চাপিয়ে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে ওটাই জাল। সুখের সংসার, কোনো ঝামেলা নেই। হয়তো জল হলে একটু অসুবিধে হয়, কিন্তু অসুবিধে নেই, শুকনো হয়ে গেলেই নাবিয়ে জাল দিয়ে দেবে, আবার কাঁচা তুলে দেবে। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড, কোনো জ্বালা নেই, সাবানো দরকার নেই, বেশি কাপড় চোপড় নেই। শুধু তাই নয়, একদিন রান্না করে 3 দিন চালায়, মানে কত সুখের সংসার, বুঝতে পারছো? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, শোনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। দুঃখ যায় তার ঠাঁই। আপনারা কি দুঃখ পেয়েছেন? সেই রকম কোনো দুঃখ পেয়েছেন কি?
বড় ঝাড়টার সামনে থেকে সরে যান আপনারা। ওটা নড়ছে তো, চিন্তার বিষয় আছে। যাদের একান্ত অসুবিধা হচ্ছে এখানে চলে আসুন, আমার এখানে চলে আসুন, কোনো অসুবিধা নেই। এদিকে চলে আসুন, যাদের অসুবিধা হচ্ছে আমার এখানে বসুন। নমস্তে নর সিংহায় আল্লাদো আল্লাদো দায়েনে। নমস্তে নর সিংহায় আল্লাদো দায়িনে। হিরণ্যকশিপুর বক্ষ হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। শিলাটঙ্ক নখালয়ে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হারে। কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে। নমস্তে নর সিংহায় আল্লাদো আল্লাদো দায়িনে। নমস্তে নর সিংহায় আল্লাদো দায়িনে। ইত নিসিংহ পর সিংহ ইতনি সিংহ বরতনি সিংহ